আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স বা ডিয়ার লার্নার্স, আপনাদের উদ্দেশ্যে আজকে একটি নতুন লেসন নিয়ে একটা হাজির হলাম এবং তো আশা করি এই লেসনটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বা হবে। প্রথম ইন্ট্রোডাকশন আমি এই শব্দার্থগুলোকে পরিচয় করে দিই বা ভার্বগুলোকে বলি বা ইডিয়মস যেটাই বলি, এক কথায় এই জিনিসগুলোকে আপনাদের পরিচয় করে দিই যাতে করে আপনারা সুন্দরভাবে ইংরেজিতে লিখতে পারেন বা বলতে পারেন। দেয়ার ইজ নাথিং টু ডু মোর উইথ সামবডি, এই এস বি ইকুয়াল টু অর্থ হচ্ছে এই এস বি ইকুয়াল টু হচ্ছে সামবডি, এস টি ইকুয়াল সামথিং। তো এই এস বি ইকুয়াল টু হচ্ছে আমাদের সামবডি, মানে কারোর সাথে আর কোনো সম্পর্ক নেই বা আর কোনো কথা নেই এমন অর্থে। বি নট স্পেয়ার্ড, এখানে হচ্ছে এম ইজ আর ওয়াজ আর বসতে পারে, ছাড় দেওয়া হবে না, এরকম একটা অর্থ। ডিফেম এস বি, এই এস বি অর্থ হচ্ছে এই সামবডি, কারো দুর্নাম করা, হ্যাঁ, বা কারো সম্পর্কে বাজে কথা বলা, মানে কলঙ্কিত করা, এরকম একটা অর্থ ব্যবহৃত হয়। হ্যাভ এ শাস লং ভ্যাকেশন, এরকম ছুটি পাওয়া বা এরকম লম্বা ছুটি পাওয়া, এরকম অর্থ। এ ফ্রেন্ড অফ মাইন্ড, মানে আমার একজন বন্ধু। অ্যান্ড নাথিং মোর দ্যান দ্যাট হতে পারে, নাও হতে পারে, এটা দিলেও চলবে, না দিলেও চলবে, এর অর্থ হচ্ছে এর থেকে বেশি কিছু না। টন্ট এস বি, এই এস বি কল্ট হচ্ছে সামবডি, কোনো একটা ব্যক্তি, যার অর্থ হচ্ছে কাউকে বিদ্রুপ করা, ব্যঙ্গ করা বা তীব্র কটাক্ষ করা। অন দ্য নাপচিয়াল, অন দ্য নাপশিয়াল নাইট, নাপশিয়াল নাইট হচ্ছে বাসর রাতে। তো এই কথাগুলো দিয়ে আমরা কিভাবে বাক্য রচনা করতে পারি তা জেনে নিই। প্রথমটি হচ্ছে দেয়ার ইজ নাথিং ডু মোর উইথ এস বি, পরেরটা হচ্ছে বি নট স্পেয়ার্ড, মানে কাউকে ছাড় দেওয়া হবে না। এক এবং দুইটা আমরা দেখব। আপনার সাথে আর কোনো কথা নেই, সুতরাং আপনি চলে যান। দেয়ার ইজ নাথিং টু ডু মোর উইথ ইউ, মানে আপনার সাথে আর কোনো কথা নেই, মানে কোনো সম্পর্ক নেই, এরকম একটা অর্থ প্রকাশ করতে এই গোটা বাক্যটা আমরা মনে রাখতে হবে, যার কথা বলবো তার নামটা এখানে বসবে। সুতরাং সো লিভ দ্য প্লেস, আপনি চলে যান। দ্বিতীয়টা বলেছিলাম যে নট বি স্পেয়ার্ড বা বি নট স্পেয়ার্ড, তাহলে যদি তুমি এটা আবারও করো তুমি ছাড় পাবে না, তুমি ছাড় পাবে না বা তোমাকে ছাড় দেওয়া হবে না বা ছাড় না পাওয়ার কথা। ইফ ইউ ডু ইট এগেইন, এটা নর্মালভাবেই করলাম, যেটা প্রেজেন্ট ইনফিনিটিভে যা হওয়ার দরকার তাই। এইখানে হবে ছাড় দেওয়া হবে না, মানে তুমি ছাড় পাবে না, মানে ইউ উইল নট বি স্পেয়ার্ড, এই বিয়ের পর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ভার্ব, এটা মনে রাখতে হবে আমাদেরকে, তোমাকে ছাড় দেওয়া হবে না। এখন আসি 3 নাম্বার, একটা হচ্ছে ডিফেম, আর পরেরটা হচ্ছে হ্যাভ এ লং ভ্যাকেশন, মানে এরকম লম্বা ছুটি পাওয়া আর কি। আচ্ছা, 3 নাম্বার এক্সাম্পলটি দেখে নিই আমরা। কিছু লোক আমার দুর্নাম করার চেষ্টা করেছিল কিন্তু তা সফল হয়নি। সাম, মানে এখানে সাম পিপল দিলে হবে, সাম দিলে হবে। ট্রাইড যেহেতু পাস্ট টেন্স এই জন্য ভার্ব টু। ডিফেম অর্থ হচ্ছে এই টু এর পর ভার্ব ওয়ান বসবে। সামবডি বা সাম পিপল অথবা সাম ট্রাইড টু ডিফেম মাই রেপুটেশন, আমাকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল, বাট ওয়াজ আনসাকসেসফুল, কিন্তু অকৃতকার্য হয়েছে। এখন এইটাকে আমি কেটে দেওয়ার চেষ্টা করছি বা কেটে দিচ্ছি, কারণ এই যে সাম এখানে হচ্ছে বহুবচন সাবজেক্ট, তাহলে আমি এখানে উত্তম হচ্ছে আমার ওয়ার দেওয়াটা উত্তম, তারা অকৃতকার্য ছিল। এখন আসি 4 নাম্বার এক্সাম্পলটিতে। বাচ্চারা এরকম লম্বা ছুটি পেয়ে অনেক আনন্দিত। দ্য চিলড্রেন আর অনেক আনন্দিত বলছি ট্রিমেন্ডাসলি, মানে খুব, এখানে খুব মানে ভয়ানকভাবে, এই ট্রিমেন্ডাস মানে হচ্ছে অনেক বা ভয়ানক, অতিমাত্রায় কি আনন্দিত। প্লিজ কি পেয়ে এই টু এর পর হ্যাভ পাওয়া, হ্যাভ সাচ এ লং ভ্যাকেশন, এরকম লম্বা ছুটি পেয়ে ছেলেমেয়েরা অত্যন্ত আনন্দিত। আচ্ছা, এখন আসি এ ফ্রেন্ড অফ মাইন্ড অ্যান্ড নাথিং মোর দ্যান দ্যাট, এর থেকে বেশি কিছু না, এই দুটো শব্দ নিয়ে। আচ্ছা, মেয়েটি আমার বান্ধবী আর এর থেকে বেশি কিছু না। দ্য গার্ল কি হচ্ছে ইজ এ ফ্রেন্ড অফ মাইন্ড, মেয়েটি হচ্ছে আমার একজন বান্ধবী, অ্যান্ড নাথিং মোর, এটা দিলেও হবে, এটা দিলেও হবে, বা এই নাথিং মোর দ্যান দ্যাট দিলেও হবে। আচ্ছা, এখন আসি টন, কাউকে তিরস্কার করা, ব্যঙ্গাত্মক করা, হ্যাঁ। আচ্ছা, তীব্র কটাক্ষ করা, বন্ধা নাফসিয়াল নাইট বাসর রাতে। আচ্ছা, এখন 6 এবং 7 নম্বর দেখবো আমরা। সব সময় তুমি আমার ছেলেটার পিছনে লাগো। ইউ অলওয়েজ টন্ট মাই সন, তুমি আমার ছেলেকে খালি বিরক্ত করো বা উত্তপ্ত করো। হয় আমরা এটা দিব, নাহলে ইউ অলওয়েজ, সরি এটা দেওয়াই আছে, ইউ আর অলওয়েজ আফটার মাই সন। এই অলওয়েজ, এই আফটার
কারো পিছনে লেগে থাকা যদি বলি, আমি তার পিছনে লেগে আছি, আই অ্যাম আফটার হিম। এই আফটার তার সন, মানে তুমি সবসময় আমার পিছনে, ছেলে পিছনে লেগে থাকো, অথবা ইউ অলওয়েজ টন্ট মাই, হয় আমরা এটা দিব, না হলে এটা দেবো। এখন হচ্ছে নাফসিয়াল নাইট, বাসর রাতে, অন দ্য নাফসিয়াল নাইট, মেয়েটি অজানা কারণে আত্মহত্যা করেছিল। আত্মহত্যা করা হচ্ছে কিল ওয়ান সেলফ। হ্যাঁ, তো এই কিল ওয়ান সেলফ অর্থ হচ্ছে আত্মহত্যা করা, সুইসাইড। এই সেলফটা হচ্ছে যে করবে তার সঙ্গে একটা সেলফ যোগ করতে হবে। দ্য গার্ল কিল্ড, এই হারের সঙ্গে হার সেলফ যোগ করা হলো, কি অজ্ঞাত কারণ, অজানা কারণে, এই অজানা কারণ হচ্ছে ফর আননোন রিজনে, অজ্ঞাত কারণে মেয়েটি বাসর রাতে আত্মহত্যা করে। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, এবং কোনো কিছু যদি যে আপনাদের জানার প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।